বারবার চেষ্টা করেও যখন তুমি সফল হতে পারো না, যখন মনে হয় সব কিছু ঠিকঠাক করেও যেন জীবনে কোনো অদৃশ্য দেয়াল তোমাকে আটকে রাখছে, তখন শুধু ভাগ্যকে দোষ দিলে হবে না। কারণ অনেক সময় ব্যর্থতার আসল কারণ বাইরের পৃথিবীতে নয়, লুকিয়ে থাকে তোমার নিজের ভেতরে, তোমার অভ্যাসে, তোমার চিন্তা, তোমার সিদ্ধান্তে। অনেক পুরুষ আছে যারা প্রতিদিন কঠোর পরিশ্রম করে, নিজের স্বপ্নকে একটু একটু করে গড়ে তুলতে চায়, পরিবারের জন্য নিজের ইচ্ছাগুলোকে বিসর্জন দেয়, মুখে হাসি রাখে কিন্তু ভিতরে ভিতরে হাজারটা কষ্ট বয়ে বেড়ায়। তবুও কেন যেন সাফল্য তাদের দরজায় এসে বারবার ফিরে যায়। কখনো মনে হয় ভাগ্য সহায় নয়, কখনো মনে হয় ঈশ্বর যেন পরীক্ষা নিয়ে চলেছেন। কিন্তু সত্যিটা হলো জীবনে কিছু গোপন ভুল, কিছু অদৃশ্য দুর্বলতা, কিছু না বোঝা অভ্যাস এমনভাবে তোমার পথ আটকায় যা তুমি বুঝতেই পারো না। আজ যদি তুমি মন দিয়ে এই কথাগুলো শোনো, তাহলে হয়তো নিজের জীবনেই এমন কিছু দেখতে পাবে যা এতদিন তোমার সাফল্যের সবচেয়ে বড় বাধা হয়ে গেছিল। আর যদি এই কথাগুলোর মধ্যে নিজের কোনো সত্য খুঁজে পাও, তাহলে এখনই ভিডিওটাতে একটি লাইক করে রাখো। কারণ এই ছোট্ট পদক্ষেপটাই তোমার নিজের জীবনের পরিবর্তনের প্রথম প্রতিশ্রুতি হতে পারে। প্রথম কারণ হলো নিজের শক্তিকে অবমূল্যায়ন করা। অনেক পুরুষ ছোটবেলা থেকে এমন কথা শুনে বড় হয়, তুমি পারবে না, তোমায় দিয়ে কিছু হবে না, তোমার ভাগ্যে বড় কিছু নাই। ধীরে ধীরে এই কথাগুলোই তার নিজের মনের মধ্যেই সত্যি হয়ে যায়। সে চেষ্টা করে কিন্তু পুরো শক্তি দিয়ে নয়, কারণ তার ভিতরে আগে থেকেই একটা ভয় কাজ করে। যদি আবার ব্যর্থ হই, যদি আবার সবাই হাসে, আর এই ভয় তাকে দুর্বল করে দেয়। মনে রেখো, পৃথিবীতে সবচেয়ে বড় যুদ্ধ বাইরে কারোর সঙ্গে নয়, নিজের ভেতরের সন্দেহের সঙ্গে। ভারতে এপিজে আব্দুল কালাম সাধারণ পরিবার থেকে উঠে এসে কখনো নিজের স্বপ্নকে ছোট ভাবেনি। বারবার বাধা এসছে, ব্যর্থতা এসছে, কিন্তু তিনি নিজের শক্তির ওপর বিশ্বাস রেখেছিলেন। তুমি যদি নিজেকে ছোট ভাবো, তাহলে তোমার ক্ষমতাও ছোট হয়ে যায়। তাই আজ নিজেকে একটা কথা বলো, আমি পারবো। আর কমেন্টে লিখে দাও, আমি নিজের ওপর বিশ্বাস রাখি। কারণ এই কথাটা শুধু লেখা নয়, এটা তোমার নিজের কাছে একটা প্রতিজ্ঞা। দ্বিতীয় কারণ হলো নিজের রাগ আর আবেগকে নিয়ন্ত্রণ করতে না পারা। অনেক পুরুষ বাইরে থেকে খুব শক্ত দেখায়, কিন্তু ভেতরে ভেতরে সে আবেগের ঝড়ে আটকে থাকে। সামান্য অপমান, সামান্য প্রত্যাখ্যান, সামান্য ব্যর্থতা তাকে এমনভাবে আঘাত করে যে সে হঠাৎ করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে। কখনো রাগের মাথায় সম্পর্ক ভেঙে যায়, কখনো একটা সুযোগ হাতছাড়া হয়, কখনো নিজের মানুষদের কষ্ট দিয়ে পরে নিজেই অনুতপ্ত হতে হয়। গরুর পুরাণে বলা হয়েছে, যে নিজের ক্রোধকে জয় করতে পারে না, সে নিজের ভাগ্যকেও নিয়ন্ত্রণ করতে পারে না। মনে রেখো, শক্তিশালী সে নয় যে অন্যকে হারায়, শক্তিশালী সে যে নিজের ভেতরে আগুনকে শান্ত রাখতে পারে। তোমার জীবনেও যদি কোনো রাগ তোমার ক্ষতি করে থাকে, তাহলে এই ভিডিওটা এমন একজন মানুষকে শেয়ার করো যার ওই কথাগুলো শোনার দরকার। তৃতীয় কারণ হলো ভুল মানুষের ওপর বিশ্বাস করা। জীবনে সবচেয়ে বড় আঘাত অনেক সময় শত্রুর কাছ থেকে আসে না, আসে নিজের কাছের মানুষের কাছ থেকে। অনেক পুরুষ বন্ধুত্ব, ভালোবাসা বা আত্মীয়তার নামে এমন মানুষে বিশ্বাস করে যারা সামনে হাসে কিন্তু ভেতরে চায় তুমি যেন কখনো এগোতে না পারো। তারা তোমার স্বপ্নকে ছোট করে, তোমার সাহসকে দুর্বল করে, তোমার আত্মবিশ্বাসকে ধীরে ধীরে ভেঙে দেয়। ধীরুভাই আম্বানি বলেছিলেন, সবাইকে সম্মান করো কিন্তু নিজের পথ নিজেই ঠিক করো। কারণ সবাই তোমার সঙ্গে শেষ পর্যন্ত হাঁটবে না। কখনো কখনো একা চলাই সবচেয়ে বড় শক্তি। যদি তুমি নিজে কখনো বিশ্বাসঘাতকতার শিকার হয়ে থাকো, তাহলে মনে রেখো, ওটা তোমার দুর্বলতা নয়, ওটাই তোমার শিক্ষা। চতুর্থ কারণ হলো সময়কে অবহেলা করা। আজ নয় কাল করব, এখন একটু বিশ্রাম নেই, আর একদিন শুরু করব। এই ছোট্ট ছোট্ট অজুহাতগুলোই ধীরে ধীরে জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা তৈরি করে। সময় এমন এক সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না। অনেক পুরুষ বুঝতেই পারে না তারা কত মূল্যবান সময় মোবাইল, দুশ্চিন্তা, আলস্য আর অপ্রয়োজনীয় চিন্তায় নষ্ট করে ফেলেছে। তারপর একদিন হঠাৎ বুঝতে পারে অনেক দেরি হয়ে গেছে। যারা সময়কে সম্মান করে, সময়ও তাদের জীবনের সম্মান ফিরিয়ে দেয়। তাই আজ নিজের কাছে প্রশ্ন করো, তুমি কি সত্যি তোমার সময়কে মূল্য দিচ্ছ? পঞ্চম কারণ হলো লক্ষ্যহীন জীবন। তুমি কোথায় যেতে চাও সেটাই যদি না জানো, তাহলে পৌঁছাবে কোথায়? অনেক পুরুষ অন্যদের দেখে নিজের পথ ঠিক করতে চায়। কেউ হয়তো চাকরি করছে, সে হয়তো ভাবতে লাগলো যে আমিও করব। কেউ ব্যবসা করছে, তাই আমিও করব। কিন্তু নিজের মন কি চায়, নিজের ভিতরের ডাক কি বলছে, সেটা কখনো শোনার চেষ্টা করে না। ফলে কিছুদিন পর ক্লান্তি আসে, অনুপ্রেরণা হারিয়ে যায়, সব কিছু অর্থহীন মনে হয়। একটা স্পষ্ট লক্ষ্য না থাকলে পরিশ্রমও দিক হারিয়ে ফেলে। তাই আজ একটু থেমে নিজের মনকে জিজ্ঞেস করো, তুমি আসলে কি চাও? দেখবে তুমি তোমার সঠিক পথ খুঁজে পাবে। ষষ্ঠ এবং সবচেয়ে গভীর কারণ হলো নিজের কষ্ট চেপে রাখা। অনেক পুরুষ মনে করে কাঁদা মানে দুর্বলতা, নিজের কষ্ট কাউকে বলা মানে ছোট হয়ে যাওয়া। তাই তারা সব ব্যথা নিজের ভেতরে জমিয়ে রাখে, বাইরে হাসে, ভিতরে প্রতিদিন একটু একটু করে ভেঙে যায়। কিন্তু মনে রেখো, নিজের ব্যর্থতা স্বীকার করা দুর্বলতা নয়, এটা সাহস।
কখনো কখনো শুধু একজন মানুষের দরকার হয়, যার সামনে তুমি নিজের মনের বোঝা নামিয়ে রাখতে পারো। যদি আজ তোমার মনে হয় তুমি ভেতরে ভেতরে অনেকটা ক্লান্ত, তাহলে নিজেকে আর একা রেখো না, ঘুরে দাঁড়াও, নিজেকে প্রশ্ন করো এবং সঠিক পথে এগিয়ে যাও। ব্যর্থতা তোমাকে হারানোর জন্য আসে না, তোমাকে নতুন করে গড়ার জন্য আসে। প্রতিটা হোঁচট তোমাকে কিছু শেখায়, প্রতিটা কষ্ট তোমাকে একটু শক্ত করে, প্রতিটা ব্যর্থতা তোমাকে তোমার দুর্বলতার সামনে দাঁড় করিয়ে দেয়। আর যে মানুষ নিজের দুর্বলতাকে চিনে নিতে পারে, সে একদিন নিজের ভাগ্য বদলে ফেলতে পারে। তাই আজ সিদ্ধান্ত নাও, তুমি হার মানবে না, তুমি থামবে না, তুমি নিজের জীবনকে বদলাবে। আর ভিডিওটা যদি তোমার হৃদয়ে একটু স্পর্শ করে থাকে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো, কারণ তোমার এই যাত্রা তুমি একা নও। আর শেষবার কমেন্টে লিখে দাও, আমি হার মানব না। কারণ অনেক সময় একটি বাক্যই একজন মানুষের নতুন জীবনের শুরু হয়ে যায়। তাই ভালো থেকো, সুস্থ থেকো, আর তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।